নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনে ঝড় তুলবে, আবেগের এক নতুন অধ্যায় উন্মোচন করবে। এই গল্পটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি চান আমরা যেন তার পরিচয় গোপন রাখি। আপনাদের অনুরোধে আমি এই গল্পটি পাঠ করছি। গল্পটি শুনুন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের নামটা না হয় গোপনই রইল, তেমনই থাকল কিছু মানুষের নামও। তবে ঘটনাটা একদম সত্যি। মিতা সবে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। স্বপ্নীল চোখে কাঁচা মনে সে পা রেখেছিল এক নতুন জগতে, পেশাদার জীবনের জগতে। সে যে কলেজে পড়ত সেখানেই অতিথি অধ্যাপক হিসেবে এসেছিলেন অনেক স্যার, শান্ত সৌম্য অথচ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। মিতার চোখে অনেক স্যার ছিলেন এক অন্য গ্রহের বাসিন্দা। তার বক্তৃতা, তার বিশ্লেষণ, তার কথা বলার ভঙ্গি সবকিছুতেই ছিল এক সম্মোহনী শক্তি। মিতা প্রথম থেকেই অনেক স্যারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত, যা স্রেফ ছাত্র শিক্ষকের শ্রদ্ধার চেয়ে বেশি কিছু ছিল। একদিন ভারাক্রান্ত মেঘে আকাশ ঠেকে গেল। শুরু হলো এক তুমুল বৃষ্টি। কর্মব্যস্ত দিন শেষে ফেরার পালা। মিতা ছাতা মেলতে মেলতে অফিসের কলি থেকে বের হল। তার মনে তখনও অনেক স্যারের লেকচারের রেশ। তিনি আজ অর্থনীতির জটিল কিছু তত্ত্ব খুব সহজ করে বুঝিয়েছিলেন, যেন প্রত্যেকটি শব্দ মিতার হৃদয়ে গিয়ে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ করেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অনেক স্যার নামটি। মিতার বুকটা থোক করে উঠল। হ্যালো মিতা। অনেক স্যারের কণ্ঠস্বর শান্ত গভীর, বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। জি স্যার। মিতা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল। বৃষ্টিটা মনে হচ্ছে থামার নাম নেবে না। তুমি কোথায়? বাড়ি পৌঁছে গেছ? না স্যার, এই তো বেরোলাম। কিন্তু বৃষ্টি, তোমার অফিসের ঠিকানাটা কি মনে আছে আমার? ওখানেই তো। আমি কি আসতে পারি যদি কিছু মনে না করো? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। মিতা শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। জরুরি কথা? এই বৃষ্টিতে, এই অসময়ে? কিন্তু না বলার সাহস তার হল না। তার মন তখন দ্বিধায়পূর্ণ। একই স্বাভাবিক, নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে? সে কি তার শিক্ষকের এই আকস্মিক প্রস্তাবকে স্বাগত জানাবে, নাকি প্রত্যাখ্যান করবে? কিন্তু তার ভেতরের অন্য সত্তাটা, এক নিষিদ্ধ অনুভূতির হাতছানি, তাকে প্রবলভাবে টানছিল। ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করছি। মিতা কাঁপা কাঁপা গলায় উত্তর দিল। অফিসের সরু গলি দিয়ে হেঁটে এসে মিতা এক পুরনো প্রায় পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দায় আশ্রয় নিল। বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ছে, কিন্তু বাতাসের আর্দ্রতা আর চারপাশের নিস্তব্ধতা এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। মিতা নিজেকে সামলাতে পারছিল না। অনেক স্যার কেন আসবে? কেন জরুরি কথা? তার মন হাজারো প্রশ্ন আর কল্পনায় ভরে উঠছিল। সে কি কেবলই একজন স্নেহপ্রবণ শিক্ষক, নাকি তার থেকেও বেশি কিছু? মিতার মনে পড়ল শেষ ক্লাসে অনেক স্যারের দৃষ্টি তার উপর কিছুক্ষণের জন্য আটকে ছিল। সেই দৃষ্টিতে কি কোনো বিশেষ অর্থ ছিল? সে কি তবে মিতার মনের কথা বুঝতে পেরেছিলেন? কিছুক্ষণের মধ্যেই একটি কালো গাড়ি এসে থামল গলির মুখে। গাড়ি থেকে নামলেন অনেক স্যার। একটি ছাতা মাথায়, শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে এলেন মিতার দিকে। তার পরনে ছিল একটি ধূসর রঙের শার্ট। বৃষ্টির জলে কিছুটা ভিজে গেছে। তার চোখে এক গভীরতা, যা মিতা আগে কখনো দেখেনি। অপেক্ষা করতে কষ্ট হল? অনেক স্যার হাসলেন, সেই পরিচিত শান্ত হাসি। কিন্তু আজ তার হাসিতে কেমন যেন অন্য রকম মাদকতা। না স্যার, ঠিক আছে, মিতা প্রায় ফিসফিস করে বলল। ভেতরে আসা যাক। অনেক স্যার ইশারায় পাশের একটি অপেক্ষাকৃত পরিষ্কার ঘরে ঢুকতে বললেন। ঘরটি ছিল ছোট, স্যাঁতস্যাঁতে, কিন্তু বৃষ্টির দিনে যেন আশ্রয়। ভেতরে ঢুকেই মিতার মনে হল এক নতুন জগতে প্রবেশ করেছে সে। বাইরের বৃষ্টির শব্দটা এখানে এসে কেমন যেন ক্ষীণ হয়ে গেছে। অনেক স্যার একটি চেয়ারে বসলেন। মিতাকেও বসতে ইশারা করলেন। মিতা, আমি জানি এটা হয়তো একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু তোমার সাথে কিছু কথা না বললেই নয়। অনেক স্যারের কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার চোখের দৃষ্টি মিতার মনে এক অজানা আলোড়ন সৃষ্টি করছিল। বলুন স্যার। মিতা তার দৃষ্টি নিচু করে রাখল। তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু আমার মনে হয় তোমার মধ্যে এমন কিছু আছে যা সচরাচর দেখা যায় না। তোমার চিন্তা ভাবনা, তোমার বিশ্লেষণ ক্ষমতা সবকিছুই অসাধারণ। আমি তোমাকে একজন ছাত্রী হিসেবে যতটা চিনি তার চেয়ে বেশি কিছু অনুভব করি।
মিতা এবার মাথা তুলল। স্যারের কথাগুলো যেন বিদ্যুতের মতো তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। এই কি সেই কথা যা সে নিজেও এতদিন ধরে অনুভব করছিল? স্যার, আমি ঠিক বুঝছি না। তুমি কি বুঝছ না, নাকি বুঝতে চাইছ না? অনেক স্যার মিতার চোখের দিকে সরাসরি তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আবেগ যা মিতাকে বিচলিত করে তুলল। আমার মনে হয় আমি তোমাকে কেবল আমার ছাত্রী হিসেবে দেখতে পারছি না মিতা। তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে প্রতিনিয়ত টানে। তোমার সতেজতা, তোমার সারল্য, তোমার বুদ্ধিমত্তা সবকিছুই আমাকে মুগ্ধ করে। জানি এই সম্পর্কটা সামাজিকভাবে ভুল। আমাদের দুজনের বয়স, আমাদের অবস্থান সবকিছুই বাধা, কিন্তু মন কি সব নিয়ম মানে? অনেক স্যারের কথাগুলো মিতার হৃদয়ে আঘাত করছিল। তার নিজের অনুভূতির সাথে তা হুবহু মিলে যাচ্ছিল। সেও তো অনেক স্যারকে নিয়ে ভাবতে ভালোবাসত, তার সান্নিধ্য কামনা করত, কিন্তু এই ফরবিডেন লাভের কথা সে মুখেও আনতে পারত না। স্যার, আমিও হয়তো আপনাকে ভুলভাবে দেখি, মিতা অবশেষে সাহস সঞ্চয় করে বলল। তার গলার স্বর কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক নতুন দীপ্তি। কিভাবে দেখো মিতা, আমাকে খুলে বলো। অনেক স্যার ঝুঁকে এলেন, তার মুখে এক তীব্র আকাঙ্ক্ষা। আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার, কিন্তু আমার মনে হয় এই শ্রদ্ধা কখন যেন অন্য কিছুতে রূপ নিয়েছে। আপনার কথা শুনলে, আপনাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। আমি আপনার কথা ভাবি সব সময়। মিতার গাল লজ্জায় লাল হয়ে উঠল। অনেক স্যার চুপচাপ মিতার দিকে তাকিয়ে রইলেন। বৃষ্টির শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ ছিল না। মিতার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। অনেক স্যারের চোখে তখন এক অন্য জগৎ। তিনি আলতো করে মিতার হাত ধরলেন। মিতার সারা শরীরে বিদ্যুতের ঢেউ খেলে গেল। স্যারের হাতের স্পর্শে এক উষ্ণতা, এক নির্ভরতা। আমি জানতাম তুমিও অনুভব করছ। অনেক স্যারের কণ্ঠস্বর এবার যেন আরও গভীর, আরও আবেগী। কিন্তু এই নিষিদ্ধ পথ বড় কঠিন মিতা। আমরা কি পারি এই বাধাগুলো পেরিয়ে আসতে? মিতা স্যারের হাতের উপর নিজের হাত রাখল। তার মনে তখন ভয়, আনন্দ, উত্তেজনা সবকিছুর এক তীব্র মিশ্রণ। সে জানত এই পথ অত্যন্ত বিপজ্জনক, কিন্তু স্যারের উপস্থিতি তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে সামাজিক নিয়মকানুন, সমাজের চোখে কি আছে এসবের কোনো স্থান নেই। সেখানে কেবল আছে দুটি মন, দুটি শরীর, আর এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ। আমি জানি না স্যার, কিন্তু আপনার সাথে থাকলে আমার মনে হয় সব সম্ভব। মিতার কণ্ঠস্বর ফিসফিসানির মতো শোনালো, কিন্তু সেই ফিসফিসানিতে ছিল অদম্য এক সাহস। অনেক স্যার মিতার দিকে তাকালেন। তার চোখে তখন এক অন্য রকম আলো। তিনি আলতো করে মিতার মুখের দিকে এগিয়ে এলেন। বৃষ্টির শব্দ যেন আরও জোরালো হলো। মিতার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব? অনেক স্যারের উষ্ণ নিঃশ্বাস তার মুখে এসে লাগল। সে চোখ বন্ধ করে ফেলল। এই মুহূর্তের জন্য সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা গাড়ির হর্ন বেজে উঠল। কে হতে পারে এই অসময়ে? মিতার সমস্ত শরীর কেঁপে উঠল। অনেক স্যারও চমকে উঠলেন। কে এই বিরক্তকারী, এই নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী কে? অনেক স্যার দ্রুত মিতার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। তার মুখে উদ্বেগের ছায়া। মিতার মনেও তখন প্রবল চাঞ্চল্য। সে দ্রুত উঠে দাঁড়িয়ে অনেক স্যারের পাশে এসে দাঁড়াল। কে এলো? কেন এলো? এই অসমাপ্ত মুহূর্তের জন্য কি তাহলে এই পর্যন্তই? বাইরে তখনও তুমুল বৃষ্টি, আর ঘরের ভেতর উত্তাপের পারদ চড়ছে।